আজকে আমরা রান্না করছি গোলাপি দম পনির। এর জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে একটা প্লেটের উপরে কাজু নিয়েছি, আমন্ড নিয়েছি, কিশমিশ নিয়েছি, তেজপাতা নিয়েছি, জায়ফল, জয়িত্রী, স্টার ফুল, পোস্ত নিয়েছি একটা। এবার এগুলোকে সব পেস্ট করে নিতে হবে মিক্সিতে। এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি কাজু, পোস্ত, চালমগজ, আমন্ড। এরপরে এগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে। 250 গ্রাম আমরা পনির নিয়েছি, আপনারা আপনাদের মতন নিতে পারেন। আপনারা আপনাদের পরিমাণ মতন মশলাপাতি নেবেন, যতটা প্রয়োজন হবে ততটা আপনারা নিতে পারেন। মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপরে একটা বিট কেটে টুকরো করে তার একটা পেস্ট বানালাম। পনিরগুলো একটা একটা করে ভেজে নেব। কড়াইতে তেল কেটে গেছে, কেটে নিয়েছি। পনিরটা দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে। দিতে হবে সবগুলো আস্তে আস্তে, যাতে না হাতে তেলটা ছিগড়ে আসে। গ্যাস কমিয়ে ভাজবেন। একটু নুন দিয়ে দিচ্ছি যাতে ওর ভেতরে ঢুকে যায়। তাই আগে থেকে নুন দিয়ে দিতে হবে, বা নুন দিলে পনিরগুলো ভেঙে যাবে না। একটু হলুদও দিয়ে দিচ্ছি যাতে কালারটা একটু ভালো হয়, আর লাল লাল মতন ভাজাও হবে। হলুদটা দিলে একটা আলাদা কালার দাঁড়ায়। এবার আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি যাতে হলুদগুলো সব দিকটা চারিদিকটা মাখানো হয় ভালো মতন। আস্তে আস্তে নাড়তে হবে যাতে খুন্তির ধার দিয়ে কেটে না যায়, পনিরগুলো ভেঙে যাবে। আস্তে আস্তে করে একটা একটা করে উল্টাতে হবে। আপনারা গ্যাস কমিয়ে ভাজবেন, সুন্দর ভাজা হবে, ভাঙবে না কিন্তু। খুব আস্তে আস্তে করতে হবে। আর হলুদটা দেওয়ার একটাই কারণ, যাতে তেলগুলো হাতের বেটে না ছিটকে ছিটকে পড়ে, চেটকাবে না হলুদ দিলে। নাড়তে নাড়তে পাত্রে একটাতে জল নিয়ে নিয়েছি, ঠান্ডা জল নিতে হবে, নর্মাল টেম্পারেচার হলেই হবে। পনিরগুলো ভাজা হয়ে গেলে একটা একটা করে তুলে নিতে হবে। ঠান্ডা জলে পনিরগুলো দিয়ে দিলে পনিরগুলো যখন আপনি তরকারি কোনো কিছু রান্না করবেন দেখবেন ভাঙবেও না, পনিরগুলো খুব সুন্দর নরম স্পঞ্জের মতন হবে। আস্তে আস্তে করে তুলে নিতে হবে। তুলে নিচ্ছি আমরা পনিরগুলো। তোলা হয়ে গেল। লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। এরপর ছাল ছাড়িয়ে যে আলুগুলোকে কেটে সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো এক একটা করে কড়াইয়ের উপর দিয়ে দিলাম। দেখছেন বন্ধুরা, আলুগুলো এক পিঠ করে ভাজা হয়ে আসছে। এরপরে একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দেওয়ার জন্য আলুর ভেতরে নুনটা ভালো করে ঢুকে যাবে, কারণ রান্না করার সময় তো বেশিক্ষণ সময় দেওয়া যাবে না আলুর ভেতরে নুন ঢোকানোর জন্য। তার জন্য নুনটা দিয়ে দিলাম, হলুদ একটু দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। দেখে নিতে হবে যে আলুগুলো ঠিকঠাক মতন সেদ্ধ হয়ে গেছে কিনা।
কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে উঠবে, আস্তে আস্তে করে এক একটা মশলা দিয়ে দিতে হবে। কালো জিরেটা দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো করা ছিল তাকে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, তারপরে একটা একটা করে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা আলাদা আলাদা করে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন দেবেন, আমার এখানে 1.5 চামচের মতন আদা বাটা ছিল, আপনারা যেমন পরিমাণে নেবেন পনির ঠিক তেমন পরিমাণে মশলাটা বানাতে হবে। নুন দিয়ে একটু দিলাম, কারণ যাতে না আদাটা ছিটিয়ে পড়ে। এরপরে একটু জিরে গুঁড়ি দিয়ে দিতে হবে, অল্প পরিমাণে একটু ধনে গুঁড়ি দিতে হবে, হালকা একটু হলুদ দিয়ে দিতে হবে, আস্তে করে যাতে না কড়াই লেগে যায়, যার জন্য আস্তে আস্তে করে নাড়তে হবে। তেল থেকে ছেড়ে এলে এরপরে আবার একটু হলুদ দিয়ে দিতে হবে, একটু লঙ্কা গুঁড়ি দিতে হবে, যে যেমন ঝাল খান সেই রকম দেখে পরিমাণে দিবেন। আস্তে আস্তে দেখুন তেল ছেড়ে আসছে, আদাটা ভাজা হয়ে গেলে, না হলে আদার একটা কাঁচা গন্ধ উঠবে। টমেটো একটু বেটে রেখেছিলাম, টমেটো একটু দিয়ে দিলাম, তারপরে আস্তে করে নেড়ে নিতে হবে, মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু ওটাও ভাজা ভাজা হবে, ভালো করে আস্তে করে গ্যাস কমিয়ে করবেন, আস্তে আস্তে করে। ওটা একটু ভাজা হয়ে গেলে দেখবেন কড়া থেকে তেল ছেড়ে আসছে, তেল ছাড়া হলে টমেটোটা একটু গলতে দিতে হবে, তবে মশলাটা গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হবে। তেলটা না ছাড়লে আদারও গন্ধ উঠে আসবে। মশলাটা ভাজা ভাজা হয়ে এলে ক্যাপসিকাম টুকরো করে রেখেছিলাম তাকে দিয়ে দিতে হবে, দিয়ে একটু নেড়ে নিতে হবে, ভালো করে নাড়তে হবে, মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পর একটু হালকা একটু জল দিয়ে দিতে হবে, জল দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে নিতে হবে। মশলাটা ভালো করে নাড়া হয়ে গেলে দেখবেন হালকা করে গা থেকে তেলটা ছেড়ে আসবে। এরপরে আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, মশলাটা যাতে আলুর ভেতরে ঢুকে যায়, আলুটা আগে থেকে দিয়ে দিতে হবে। জল দিয়ে ভালো করে আলুটা নেড়ে নিলাম, তারপরে একটু নুন দিয়ে দিতে হবে, কারণ আগে একটু অল্প নুন দেওয়া ছিল, টেস্ট করে দেখবেন পরিমাণে নুন দিতে হবে। তারপরে একটু কাজু পোস্ত চালমগজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সেটা দিয়ে একটু ভালো করে আবার নেড়ে নিতে হবে। যতবারই যে কোনো মশলা দেন না কেন প্রত্যেকটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ভালো করে আলুর ভেতরে মশলাটা প্রবেশ করতে পারে। এরপরে বিটের যে রসটা বানিয়ে রেখেছিলাম সেই রসটা দিয়ে দিচ্ছি,
দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এটা লাল কালার আসবে, একটু আগে থেকে ভালো করে নাড়লে বিটের একটা কাঁচার যে গন্ধটা থাকে সেটা আর থাকবে না। ভালো করে নেড়ে নিলে তারপরে একটু জল দিয়ে দিতে হবে, একটু গ্রেভি মতন হবে, তার কারণ ওতে আবার পনির দেওয়া হবে তো, যার জন্য একটু জলও দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে আবার নেড়ে নিতে হবে। এইবারে পনিরগুলো দিয়ে দিতে হবে। জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে পনিরগুলো নরম থাকে বা ভেঙে না যায়, এই কারণে জল দিয়ে ভেজানো থাকে। আস্তে আস্তে করে পনিরগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে আবার খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে, পুরোটা ভালো করে মিশিয়ে দিতে হবে। এর উপরে একটু হালকা করে চিনি ছড়িয়ে দিচ্ছি, যাতে যে কোনো তরকারিতে একটু মিষ্টি দিলে আলাদা একটা স্বাদ আনতে পারে। যে যেরকম মিষ্টি খাবে, কারণ এটা রুটি পরোটা এইসব দিয়ে খেতে হয় তো, তার জন্য একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। উপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি। এরপরে একটু ধনেপাতা কুচি করে দিচ্ছি, ওর উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। এরপরে একটু নেড়ে নিতে হবে, ধনেপাতাটা একটুখানি ভেপে ভেপে আসবে। মিশিয়ে নিলাম ভালো করে। তারপরে উপর দিয়ে একটু বাটার দিয়ে বাটারটা দিয়ে দিতে হবে, দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। নামিয়ে রেডি হয়ে গেল আমাদের গোলাপি দম পনির। বন্ধুরা, যতক্ষণ আমরা সাজিয়ে নিচ্ছি ততক্ষণ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিন, যাতে আপনারা আমার চ্যানেলে কোনো নতুন রান্না এলে আপনাদের কাছে পৌঁছে যাবে।